বাইরে গিয়ে ওয়াকফ আইন করে মসজিদ মাদ্রাসা দখল করার পায়তারা চলছে। কিন্তু বাংলাদেশের মুসলমান আজকে এই যে দেশ বাঁচাও মানুষ বাঁচাওয়ার মাধ্যমে এটা শুধু এই প্রতিবাদ নয়, এই প্রতিবাদ হচ্ছে সারা বাংলাদেশ থেকে মুসলমানের পক্ষে এবং বাংলাদেশের যারা হিন্দুরা আছে তারা সবাই আরাম হয়েছে এবং সমস্ত সুবিধা ভোগ করে আছে। কিন্তু ওই হিন্দুত্ববাদী কথাই মোদী আজকে মুসলমানের জন্য একটি অমানবিক দুর্বলতা হামলা। এক সময়ে প্রখ্যাত ছাত্র নেতা, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনের আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আর এখন খুব বেশি একটা বলার কিছু আছে বলে আমার মনে হয় না। যে বিষয়ের উপরে আজকে এখানে ডাকা হয়েছে, ভারতে মুসলিমদের উপরে নির্যাতন ও হত্যা। সর্বত বন্ধুগণ, কিছু কিছু বিষয় আমরা কিছুদিন আগে গাজাতে, রাফাতে যেভাবে মানবতার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে, তার প্রতিবাদ জানানোর জন্য আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু এটা ঠিক, বিশেষ করে এই মোদী সরকার ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন মিডিয়ায়, এমনকি ভারতের মিডিয়াও আসছে, যে কিভাবে সেখানে মুসলমানদের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ বলতে পারি যে আগে এই ধরনের ঘটনা ঘটলে রায়ট হয়ে যেত। পাকিস্তানের আমলে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে রায়ট হইত, কিন্তু বাংলাদেশে আমরা সবাই সম্পৃক্ততা বিশ্বাস করি। কোনো ধর্ম, বর্ণ, যার যার কাছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, এটাতেই আমরা বিশ্বাস করি। কিন্তু ভারত বারবার উস্কে দেয়। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে ভারতের বিভিন্ন মিডিয়ায় প্রচার করার চেষ্টা করেছে যে এখানে নাকি হিন্দুদেরকে নিধন করা হয়েছে, বাড়িঘর দেওয়া হয়েছে। সম্পূর্ণ মিথ্যা, তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা সেই সময় বলেছি, এখনো বলি, বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা। কিন্তু ভারতে যদি একের পর এক এই ধরনের ঘটনা ঘটতেই থাকে, তাহলে যদি এক সময় এটা ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে সেটার জন্য দায় দায়িত্ব কে দিবে? তাই আমরা ভারতকে বলবো, এর আগেও আমরা বলেছি, এক সময় এক একটা আইন তারা আগেও করে, যারা 100-200 বছর অধিবাসী, শুধুমাত্র মুসলিমদের কারণে তারা বিভিন্ন জায়গা থেকে মুসলিমদেরকে বিতাড়নের জন্য আইন করেছে, চেষ্টা করেছে এবং এখনো করছে। এটা তো কোনোভাবেই জাতিসংঘের আইন বলি, আন্তর্জাতিক আইন বলি, কোনো আইনকেই তারা কিন্তু মানে না। তা আমি যদি বলি
অবৈধদেরকে আপনি ভারত থেকে তাড়াবেন, তাহলে প্রথম এক কাজ করেন না, শেখ হাসিনা তো এখন অবৈধভাবে ওইখানে আছেন, তার তো বৈধতা নাই। আরো আওয়ামী লীগের যারা লুটপাট করে বাংলাদেশের ব্যাংক খালি করে টাকা পয়সা নিয়ে গেছে, তারাও তো আজকে অবৈধ। তাহলে কি টাকার কারণেই তাদেরকে পুশিং করতেছেন না? তাদেরকে একটু পুশিং করে দেন, এই দেশে পাঠিয়ে দেন। তাই আমরা বলবো, বাংলাদেশে কি স্বাধীন রাষ্ট্র? কখনো তো ভারতের ইন্টারনাল ব্যাপারে আমরা যেমনি হস্তক্ষেপ করি না, আপনারাও করবেন না, এটাই আমরা চাই। অতীতে বিএনপির উপর অনেক দোষ দিয়েছেন যে বিএনপি নাকি, বিএনপি সরকার নাকি ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে। তা আপনারা কেন এখন হস্তক্ষেপ করছেন? এবং এটা আমরা যেটা বলতে পারি, যেটা আজকের বিষয় না, সব সময় ভারত কোনোভাবেই চায় না যে বাংলাদেশ স্বাধীনভাবে তার নিজের পায়ে দাঁড়াক, বাংলাদেশের অর্থনীতি মজবুত হোক, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াক, সেটা তারা চায় না বলেই আওয়ামী লীগের মতো একটি